السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنياه فآخروا ما يبقى على ما يفنى أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দ্বীনের মারকাজ জামিয়া গহরপুর এর 68তম এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা যে মহান বুজুর্গের হাতে, তিনি যদিও আমাদের মাঝে আজকে চেয়ারে নেই, কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানের পাশেই তিনি শায়িত আছেন। তার সাহেবজাদা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি হযরত মাওলানা মুসলিহুদ্দিন আহমদ গহরপুরি, তার সভাপতিত্বে আজকের এই মাহফিলের একেবারে সমাপনী লগ্নে আমরা উপনীত। আমাদের কর্তব্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করা, যিনি আমাদেরকে
এই সুন্দর নুরানি মুবারক মাহফিল, এই নুরানি দ্বীনি প্রতিষ্ঠানের এই সুন্দর বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে সমবেত হয়ে উলামায়ে কেরাম বুজুর্গান দ্বীনের সান্নিধ্য লাভ করে কোরআন সুন্নাহর আলোচনা শুনবা, দ্বীনের পাথেয় গ্রহণ করবা, জীবন চলার পাথেয় গ্রহণ করবা আমাদেরকে তৌফিক দান করেছেন। দিল থেকে আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের পাশাপাশি আমি বিশেষভাবে শুকরিয়া জ্ঞাপন করি যে বুজুর্গের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে আজকে আমি হাজির হওয়ার সুযোগ লাভ করেছি। সেই মহান বুজুর্গেরও শুকরিয়া আদায় করা, আমরা যে বর্তমানে দ্বীনি খিদমাতে নিয়োজিত আছি এই সকল খিদমাত আজকের এই অবস্থায় উপনীত হওয়া, আমরা তাদের পদাঙ্ক অনুসরণে এই খিদমতের সুযোগ লাভ করা, এটা আমাদের প্রতি তাদের অনেক বড় ইহসান অনুগ্রহ। বিশেষ করে আমি নিজের কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রাতিষ্ঠানিকভাবে যে দুইটা প্রতিষ্ঠানে খেদমতের বিশেষভাবে সুযোগ দান করেছেন। একটা হলো জাতীয় প্রতিষ্ঠান, এই কওমি মাদ্রাসা সমূহের বৃহত্তর প্ল্যাটফর্ম বিফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, মুরব্বিয়ানে কেরামের নেক দৃষ্টির সুবাদে আল্লাহ তাআলা এই জাতীয় প্রতিষ্ঠানে খেদমত আঞ্জাম দেওয়ার, এর সাথে সংশ্লিষ্ট থেকে তাদের রেখে দেওয়া এই দ্বীনি আমানত সমূহ এগিয়ে নেওয়ার কাজে কিছুটা অংশগ্রহণ করবার আল্লাহ তাআলা আমাকে সুযোগ দান করেছেন। সেইভাবে আরেকটি দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া ও খেদমতে নিয়োজিত থাকবার আল্লাহ তাআলা সুযোগ এবং তৌফিক দান করেছেন। এই উভয় প্রতিষ্ঠান যে সকল বুজুর্গানে দ্বীনের ত্যাগ, প্রতীক্ষা, কোরবানি এবং যাদের হাত ধরেই প্রতিষ্ঠা লাভ করেছে এবং একটা মজবুত ভিতের উপরে যে এই প্রতিষ্ঠানগুলা প্রতিষ্ঠিত হয়েছে, দণ্ডায়মান হয়েছে, এই উভয় যে বুজুর্গদের নেক দৃষ্টি এবং মেহনত মুজাহাদায় আজকের অবস্থায় উপনীত, সেই বুজুর্গদের মধ্যে অন্যতম একজন হল হযরত মাওলানা হাফিজ নুরউদ্দিন আহমদ গহরপুরি রাহমাতুল্লাহি আলাইহি। সেই সাথে আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি। এবং এই দুই বুজুর্গের মধ্যে কি আন্তরিকতাপূর্ণ যে মহব্বত ছিল, এটা ভাষায় ব্যক্ত করা সম্ভবপর নয়। উভয়কে দিল থেকে মহব্বত করা, সম্মান করা, একজন আরেকজনকে এগিয়ে দেওয়া, এটা আমরা একেবারে ছোট থাকলেও একেবারে কাছ থেকে প্রত্যক্ষ করেছি, অনুভব করেছি। আজকে তিনারা কোরবানি দিয়ে মেহনত মুজাহাদা করে বেফাতকে প্রতিষ্ঠিত করে গেছেন, এই জামিয়া গহরপুরকে প্রতিষ্ঠিত করে গেছেন, জামিয়া রহমানিয়াকে তারা প্রতিষ্ঠিত করে গেছেন। তাদের প্রতিষ্ঠিত এই সকল প্রতিষ্ঠানে আমরা এখন খেদমত করার সুযোগ লাভ করতেছি। এই খেদমতের সুযোগ এটা যেন আল্লাহর পক্ষ থেকে যেমনি ভাবে আমাদের প্রতি অনুগ্রহ, ইহসান, এই আল্লাহর এই অনুগ্রহ প্রাপ্তির বাহ্যিক উপলক্ষ হল এই সকল বুজুর্গানে দ্বীন। আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি আমাদের এই সকল দ্বীনি খেদমত করার সুযোগ লাভের ক্ষেত্রে এই সকল বুজুর্গানে দ্বীনের শুকরিয়া আদায় করা, এটাও আমাদের মহান দায়িত্ব এবং কর্তব্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আল্লাহর বান্দারা আল্লাহর নিয়ামত, দুই ধরনের নিয়ামত ভোগ করে থাকে। এক ধরনের নিয়ামত সরাসরি আল্লাহ প্রদত্ত নিয়ামত,
মাঝখানে কোনো মাধ্যম থাকে না, সেই সকল নিয়ামতের তো শুকরিয়া একমাত্র আল্লাহই আদায় করতে হবে। আবার অনেক নিয়ামত এমন আছে যে নিয়ামত লাভের পিছনে আল্লাহ অন্য কোনো বান্দা বান্দিও মাধ্যম থাকে। সেই ক্ষেত্রে ওই নিয়ামতের মূল প্রদানকারী তো আল্লাহই, কিন্তু মাধ্যম হইল আল্লাহ ওই সকল বান্দা বান্দি। তো সেই সকল নিয়ামতের শুকর গুজারি যথাযথভাবে আদায়ের ক্ষেত্রে আল্লাহ রাসূলের নির্দেশনা হইল আল্লাহর শুকরিয়া আদায় যেভাবে করতে হবে, আল্লাহ ওই সকল বান্দা বান্দীদেরও সেইভাবেই শুকরিয়া আদায় করতে হবে। তাইলে কি আল্লাহর শুকরিয়া আদায় আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। আমাদের কর্তব্য এই, বিশেষ করে আমি মনে করি, আমি এখন যে সকল প্রতিষ্ঠানে খেদমতের সুযোগ লাভ করতেছি, সেই সকল প্রতিষ্ঠান খেদমত লাভের সুযোগ এর পিছনে হযরত মাওলানা হাফিজ নুরউদ্দিন আহমদ গহরপুরি রাহমাতুল্লাহ আলাইহি তার অনেক অবদান রয়েছে। এজন্য তার শুকরিয়া আদায় করি। এবং আজকের এই প্রতিষ্ঠানের এই সুন্দর নুরানি মজলিসে, এই পরিবেশে যে কিছু দিনই আলোচনা করবার সুযোগ লাভ করতেছি, এটার জন্য বর্তমান যারা এই প্রতিষ্ঠান পরিচালনায় সংশ্লিষ্ট আছেন, বিশেষ করে হযরতের সাহেবজাদা, তারও আমি শুকরিয়া আদায় করি। আপনারা যারা একেবারে এই রাত্রির শেষ প্রহরে, সারা রাত্র জাগরণ থেকে এই শেষ প্রহরেও আপনারা জাগ্রত থেকে এই মাহফিলকে সুন্দর মতো সমাপ্তিতে আপনারা ভূমিকা পালন করছেন, সহযোগিতা করছেন, আপনাদেরও শুকরিয়া আদায় করছি। আপনাদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। এখন আলোচনার আর খুব সময় নেই, ফজরের নামাজের সময় ঘনিয়ে আসছে। নামাজের আগেই এইখানের মজমা একরকম শেষ হবে ইনশাআল্লাহ। এরপরে হযরতের রেখে যাওয়া জানিসিন, তার খলিফা, তিনার দোয়া এবং বয়ান ইত্যাদির মধ্য দিয়ে আমাদের আখিরি মুনাজাত ইনশাআল্লাহ মসজিদে অনুষ্ঠিত হবে। আমি যে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের আলোকে আমাদের কর্তব্য করণীয় কি সেই বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন, সেই ধারাবাহিকতায় আমাদের নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। তার মৌলিক যে সকল জিম্মাদারি ছিল, কোরআনে কারীমের একটি আয়াত বারবার পুনরুল্লিখিত হওয়ার মাধ্যমে সেই জিম্মাদারিগুলোর আলোচনা কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে করেছেন। এবং আল্লাহ রাসূল যেহেতু শেষ নবী, তার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ নবীর ঘোষণা অনুযায়ী ওলামায়ে উম্মত নবীর ওয়ারিস হিসাবে সেই সকল ধারাবাহিকতা দুনিয়াতে অব্যাহত রাখবে। এটাও আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, ওলামায়ে কেরামের উপরে দায়িত্ব অর্পণ করে গেছেন, ন্যস্ত করে গেছেন। সেই জিম্মাদারি এই আয়াতের মধ্যে যে তিনটা জিম্মাদারির কথা বিশেষভাবে উল্লেখিত হয়েছে, এক নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সামনে আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কোরআনে কারীমের আয়াতসমূহ তেলাওয়াত করতেন। তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর কোরআনের দিকে, আল্লাহর কোরআনের বিধিবিধানের দিকে মানুষকে বিশেষভাবে আহ্বান জানাতেন। অর্থাৎ দ্বীনের দাওয়াত কোরআনে কারীমের মাধ্যমে মানুষের সামনে বিশেষভাবে উপস্থাপন করতেন। সেই সাথে কোরআনে কারীমের তেলাওয়াত মানুষকে শিক্ষা দিতেন। ওয়ায়ুযাক্কিহিম, নবীর আরেক গুরুত্বপূর্ণ জিম্মাদারি ছিল যে মানুষের দৈহিক যেরকম রোগ শোকের শিকার হয় মানুষ, ঠিক তেমনি ভাবে মানুষের দিল এবং আত্মাও বিভিন্ন রোগে আক্রান্ত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের মাধ্যমে মানুষের আত্মাকে রোগ মুক্ত করে, তাদের আত্মাগুলাকে পবিত্র আত্মায় পরিণত করে পূর্ণাঙ্গ এবং পবিত্র মানুষে পরিণত করা,
এটাও ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি গুরুত্বপূর্ণ জিম্মাদারি। আর তৃতীয় জিম্মাদারি ওই ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহ কোরআন এবং কোরআনে উল্লেখিত বিধিবিধান সমূহের বাস্তব নমুনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজের মাধ্যমে উম্মতকে শিক্ষা দেওয়া, এটাও ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক গুরুত্বপূর্ণ জিম্মাদারি। আল্লাহ রাসূল এই সকল জিম্মাদারি পালনের মধ্য দিয়া আদর্শ ১.৫ লক্ষ সাহাবায়ে কেরামের জামাত তিনি গড়ে গেছিলেন। সাহাবায়ে কেরাম, তার পরবর্তী তাবেঈন, এই ধারাবাহিকতায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদত্ত এই সকল জিম্মাদারি তারা পালন করেছেন এবং আলহামদুলিল্লাহ সেই ধারাবাহিকতায় আমাদের বর্তমান সময় পর্যন্ত উলামায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদত্ত এই সকল জিম্মাদারি তারা আলহামদুলিল্লাহ পালন করে চলেছেন। তারই ধারাবাহিকতায় হযরত মাওলানা হাফিজ নুরউদ্দিন আহমদ জহরপুরী রাহমাতুল্লাহি আলাইহি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তিনিও একদিকে মানুষকে দ্বীনের দিকে আহ্বান করা, সারা দেশের মধ্যে বাংলাদেশের আনাচে কানাচে মানুষের কাছে কাছে যে মানুষকে দ্বীনের দিকে, মানুষকে দ্বীনের সাথে সম্পৃক্ত করা, মানুষকে ঈমান আমলের সবক দেওয়া, এই মেহনত তিনি করে গেছেন। তিনাদের জামানায় যোগাযোগ ব্যবস্থা কত কঠিন ছিল, তথাপি দেশের প্রত্যন্ত অঞ্চলে হযরত মাওলানা নুরউদ্দিন আহমদ জহরপুরী রাহমাতুল্লাহ উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই ছিল যে মানুষের নিকট সঠিক দ্বীনকে তুলে ধরা, মানুষকে আল্লাহর দ্বীনের সাথে তাদেরকে সম্পৃক্ত করা এবং নিজে মেহনত মুজাহাদার মাধ্যমে নিজের আত্মশুদ্ধি অর্জনের মধ্য দিয়া মেহনত, এই ময়দানে মেহনতের একটা পরিবেশ গড়ে তোলা। আলহামদুলিল্লাহ এই ময়দানে মেহনতের মাধ্যমে কত মানুষকে পরিশুদ্ধ করে এই তাজকিয়া এবং আত্মশুদ্ধির এই ধারাকে দুনিয়াতে টিকিয়ে গেছেন, প্রতিষ্ঠিত করে গেছেন। এরপরে কোরআন সুন্নাহ তালিম তাআল্লুমের এই মেহনত আঞ্জাম দেওয়ার জন্য এই জামিয়া জহরপুর সহ আরো কত কত প্রতিষ্ঠান তিনার হাতে প্রতিষ্ঠিত হয়েছে এবং নিজে এই ময়দানে মেহনত করার মাধ্যমে কত হাজারো ওলামা, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি তিনারা আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে একদিকে যেরকম তালিম, কোরআন সুন্নাহর সহিহ এবং গভীর তালিম এবং তাজকিয়ার মেহনত তিনি করেছেন, ঠিক তেমনি ভাবে ওয়াজ মাহফিলের আয়োজনের মধ্য দিয়া এলাকার সাধারণ মুসলমানদের মধ্যে দ্বীনি সচেতনতা, সংক্ষিপ্ত এবং প্রয়োজনে ঈমান আমলের সবক প্রদান, এটারও পরিবেশ তারা কায়েম করে গেছে। এখন তো আমরা দেখি মাহফিলের সময় আসলে হাজার হাজার মানুষ সমবেত হয়ে যায়, কিন্তু এই পরিবেশটা হওয়ার পিছনে আমাদের মুসলমানের দ্বীনের অনেক মেহনত করতে হয়। তিনাদের জামানায় এরকম অনেক বুজুর্গের আমরা জীবনে পাই, জীবনের মধ্যে এই বাস্তব তার শিক্ষা আমরা পাই যে তিনারা এরকম মাহফিল, প্যান্ডেল আর স্টেজ করা, মাহফিলে তারা বয়ান করার সুযোগ পাইতেন না। তিনারা নিজেরাই মানুষকে ঘরে ঘরে গিয়া দায়িত্ব এক জায়গায় সমবেত করে মসজিদের মধ্যে আঙ্গিরায় তাদেরকে সমবেত করে আল্লাহ দ্বীনের ঈমানের তালিম তাদের সাথে তুলে ধরতে। আজকে তাদের সেই মেহনতের ধারাবাহিকতায় আজকে আলহামদুলিল্লাহ এরকম একটা সুন্দর পরিবেশ গোটা বাংলাদেশের মধ্যে গড়ে উঠেছে যে মাহফিলের ডাক এবং সারা দিলেই, আওয়াজ দিলেই হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়ে যায়। মানুষের কাছে দ্বীনের কথা, ইসলামের কথা
কোরআনের কথা, সহিহ দ্বীনের কথা পৌঁছে দেওয়া সহজেই সম্ভব। তো এইটা আমাদের এই সকল পূর্বসূরি আকাবিরিন বুজুর্গান দ্বীনের এই ক্ষেত্রে অনেক বড় অবদান। আমাদেরকে সবসময় তাদের কথা স্মরণে রাখা, তাদের কোরবানির শুকরগুজারি আদায় করা এবং তাদের পদাঙ্ক অনুসরণে এই তালিম, তাজকিয়া, তাবলীগ, দাওয়াত, এই সকল দ্বীনি কাজ এটাকে দুনিয়াতে অব্যাহত রাখা, উত্তর এগুলাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের যার যার অবস্থান থেকে যথাযথ ভূমিকা পালন করা, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এবং সর্বোপরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত, তাবলীগ, তাজকিয়া, তালিম এই সকল যে সকল মেহনত করে গেছেন, এই সকল মেহনতের জিম্মাদারি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে উম্মতের উপর অর্পণ করে গেছেন। উলামায়ে উম্মতের একদিকে এই সকল কাজ এগিয়ে নেওয়ার জিম্মাদারি, আর সাধারণ মুসলমানদের দ্বীনি যে কোনো কাজ নির্ভুলভাবে সহিভাবে কাজের সাথে সম্পৃক্ত থাকা নিশ্চিত করার জন্য উলামায়ে কেরামের নেতৃত্বে প্রতিটা দ্বীনি কাজে সম্পৃক্ত থাকা নিশ্চিত করা, এটা সাধারণ মুসলমানদের এটা জিম্মাদারি। অতএব আমি আহ্বান করব উলামায়ে কেরামের প্রতি যে দ্বীনি প্রতিটা কাজ চলতে পারে, এটার প্রতি এটার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেওয়া। দ্বীনি যে কোনো কাজের মধ্যে কোন ত্রুটি দেখা দিবে, কোন বিচ্যুতি দেখা দিবে, উলামায়ে কেরামের জিম্মাদারি সেই কাজকে ত্রুটি মুক্ত করা, বিচ্যুতি থেকে তাকে হেফাজত করা, এটা উলামায়ে কেরামের জিম্মাদারি। আর সাধারণ মুসলমানদের জিম্মাদারি সহিহ দ্বীনের উপরে থাকা নিশ্চিত করার জন্য উলামায়ে কেরামের নেতৃত্বে নিজেদেরকে পরিচালিত করা, তাদেরকে সম্পৃক্ত করা, এটা সাধারণ মুসলমানদের সহিহ দ্বীনের উপরে টিকে থাকার জন্য এটা পূর্ব শর্ত। অর্থাৎ আমরা যদি যার যার অবস্থান থেকে আমরা আমাদের দায়িত্ব পালনে সচেতন হই, সচেষ্ট হই, তাহলে ইনশাআল্লাহ দ্বীনের প্রতিটা মেহনত সহিভাবে ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। উলামায়ে কেরাম তাদের জিম্মাদারি পালনে সচেষ্ট থাকবেন, আর সাধারণ মুসলমান উলামায়ে কেরামের নেতৃত্বে দ্বীনি প্রতিটা কাজে অংশগ্রহণের মধ্য দিয়া দ্বীনের উপরে চলা এবং দ্বীনের এই প্রতিটা ধারা দুনিয়াতে অব্যাহত থাকার ব্যাপারে তাদেরও অংশগ্রহণ থাকবে ইনশাআল্লাহ। এই দুয়ের মধ্য দিয়ে আমাদের প্রতিটা দ্বীনি কাজ, মসজিদ, মাদ্রাসা, খানকা, ইসলামী আন্দোলন, সংগ্রাম যেটাই বলি না কেন, এই দুয়ের মধ্য দিয়া উলামায়ে কেরামের নেতৃত্ব এবং সাধারণ মুসলমানদের উলামায়ে কেরামের নেতৃত্বে তাদের অংশগ্রহণ, এই দুয়ের মধ্য দিয়েই এই কাজগুলো ইনশাআল্লাহ চলমান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যার যার অবস্থান থেকে যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করবার তৌফিক দান করেন। আর এই সকল বুজুর্গান দ্বীন তারা দুনিয়া থেকে যদিও চলে গেছেন, কিন্তু তাদের রুহানি ফিউজ দ্বারা আমরা উপকৃত হওয়ার সুযোগ আছে। আমরা যদি তাদের স্মরণ করি, তাদের পদাঙ্ক অনুসরণে তিনারা যেভাবে দ্বীনের জন্য নিঃস্বার্থ এবং লিল্লাহিয়াতের সাথে এই সকল দায়িত্ব পালন করে গেছেন, আমরাও যদি তাদের পদাঙ্ক অনুসরণে তাদের আদর্শ গ্রহণ করে আমরাও যদি নিঃস্বার্থ এবং লিল্লাহিয়াতের সাথে এই সকল দ্বীনি খেদমাত আঞ্জাম দিতে পারি, মাদ্রাসা সুস্থ সুন্দরভাবে পরিচালনা করতে পারি, ওয়াজ নসিহতের কাজ সঠিকভাবে আঞ্জাম দিতে পারি, দাওয়াত ও তাবলীগের মেহনতকে সঠিকভাবে আমরা এগিয়ে নিতে পারি, আন্দোলন সংগ্রামের ময়দানে প্রয়োজনের ক্ষেত্রে নিজেদের জীবন উৎসর্গ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা তাদের রুহানি ফিউজ দ্বারা আমরা ফয়জিয়াত ও আশা করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের এই সকল পূর্বসূরি আকাবিরিন বুজুর্গান দ্বীন, বিশেষ করে যাদেরকে আমরা আমাদের জীবদ্দশায় দেখেছি কিন্তু আজকে আমাদের মাঝে নেই, আমরা তাদেরকে আমাদের কাজের মধ্য দিয়া, আমাদের আমলের মধ্য দিয়া আমরা সবসময় স্মরণে রাখবো। আর তোমার মধ্যেও তাদেরকে স্মরণ করা এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। সেই হিসাবে আমি বিশেষভাবে হযরত মাওলানা হাফেজ নুরউদ্দিন আহমদ গহরপুরী রহমতুল্লাহ আলাইহি আজকে বিশেষভাবে স্মরণ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাশেই শায়িত আছেন, আল্লাহ তাআলা তার কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন এবং তাদের পদাঙ্ক অনুসরণে
আমাদেরকেও সঠিক দ্বীনের উপরে চলা, দ্বীনের মেহনতকে এগিয়ে দেওয়া আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, যার মাধ্যমে আমরা তার রুহানি ফিউজ দ্বারা ফয়েজিয়াব হয়ে আরো শক্তির সাথে আমরা এগিয়ে যেতে পারি। সেই দোয়া আল্লাহ দরবারে করে আজকের এই সুন্দর নুরানি মুবারক মাহফিলের সমাপনী লগ্নটা অত্যন্ত সুন্দরভাবে সমাপ্ত হতে যাচ্ছে। এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে আমার অংশগ্রহণের সুযোগ আমি লাভ করতে পারায় আল্লাহ দরবার শুকরিয়া আদায় এবং বর্তমান কর্তৃপক্ষেরও শুকরিয়া আদায় করে সকলের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, শেষ দিনেতে আমরা গুরুত্বপূর্ণ নসিহা শুনছিলাম। জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকার সম্মানিত প্রিন্সিপাল, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সম্মানিত মহাসচিব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ, আমরা এখানে যারা আছি অনেকের উস্তাদ হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি মাহফুজুল হক সাহেব হাফিজাহুল্লাহর কাছ থেকে আল্লাহ তাআলা যেন ওনার প্রতিটা কথার উপরে আমল করবার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, রাতের এই শেষ প্রহরে হুজুর মুসাফির, আমরা হুজুরের কাছে দোয়া চাবো, হুজুর দোয়া করবেন। আর সর্বশেষ দোয়া ফজরের নামাজের পরে মসজিদের ভিতরে আল্লামা গহরপুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা হযরতুল আল্লাম শেখুল হাদিস শফিকুল হক সুরুই ঘাটি হুজুর হাফিজাহুল্লাহ ওয়া রাআ হযরতের সংক্ষিপ্ত নসিহত হবে এবং শেষ দোয়া মসজিদে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা সেখানে অংশগ্রহণ করব। আর এই পর্যায়ে আমি সকলকে নিয়ে রাতের এই শেষ প্রহরে মোনাজাত করার জন্য আহ্বান জানাচ্ছি হযরতুল আল্লাহ মুফতি মাহফুজুল হক সাহেব হাফিজাহুল্লাহ। আমরা দোয়ার আগে আরেকবার দুরূদ শরীফ পড়ে নিই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين يا أكرم الأكرمين يا أرحم الراحمين জামিয়া গহরপুরের এই ৬৮তম মাহফিলের একেবারে সমাপনী লগ্নে অনেক বুজুর্গানে দ্বীন, অনেক ওলামায়ে কেরাম, অনেক দিনদার, বয়স্ক, আল্লাহ অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠেছি। পরবর্তীকার, আমরা গুনাহগার, আমরা খতাকার, আমরা সিয়াকার। পরবর্তীকার, আপনি আমাদের সকলের হাতগুলোকে আপনি কবুল ফরমান, আমাদের এই মুবারক মাহফিলকে আপনি কবুল ফরমান। এই মাহফিলের উসিলায় আমাদের সকলের জিন্দগির সমস্ত গুনাহকে আপনি মাফ ফরমান। পরবর্তীকার, আমাদের পিতা মাতা, পরিবার পরিজন, ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে আপনি মাফ ফরমান। সারা দুনিয়ার সমস্ত মুসলমান নারী পুরুষকে আপনি মাফ ফরমান। ভবিষ্যৎ জীবনে আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করবার তৌফিক দান করেন। আমাদের সমস্ত নেক আমলগুলোকে আপনি কবুল ফরমান। পরবর্তীকার, বিশেষ করে এই জামিয়া গহরপুর এই প্রতিষ্ঠান
এবং এই প্রতিষ্ঠানের উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজিত এই 68তম মাহফিলে যত মানুষ অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন, পরবর্তীকার সকলকে আপনি কবুল ফরমান। পরবর্তীকার যেই বুজুর্গের মেহনত মুজাহাদের বদৌলতে এই প্রতিষ্ঠান এবং এই মাহফিলের ধারাবাহিক আয়োজন, পরবর্তীকার তিনি আমাদের পাশেই শায়িত আছেন। পরবর্তীকার তার কবরকে আপনি নূর তারা ভরপুর করে দেন। পরবর্তীকার তার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম আপনি তাকে নসিব করেন। পরবর্তীকার তার রূহানি ফিউজ দ্বারা আমাদেরকে ফয়জিয়াত করেন। পরবর্তীকার তিনাদের মেহনতের বদৌলতে যে সকল প্রতিষ্ঠান, যে সকল দ্বীনি খিদমাত, যে সকল দ্বীনি আমানত আমাদের কাছে অর্পিত হয়েছে, ইফাতুল মাদারিস, জামিয়া জহরপুর, জামিয়া রহমানিয়া সহ আরো কতশো প্রতিষ্ঠান, কত হাজার প্রতিষ্ঠান, পরবর্তীকার এই সকল প্রতিষ্ঠানগুলোকে আপনি কবুল ফরমান। এইগুলা সুন্দর মতো যেন পরিচালিত হতে পারে, পরবর্তীকার আমাদের দ্বারা সেই খেদমত আঞ্জাম দেওয়ার আপনি তৌফিক দান করেন। আমাদের থেকে আপনি সেই খেদমতটা আঞ্জাম পাওয়ার ব্যবস্থা করে দেন। পরবর্তীকার তিনারা যেভাবে ইখলাস এবং লিল্লাহিয়াতের সাথে, দায়িত্বশীলতার সাথে তালিমের কাজ, তাবলীগের কাজ, ওয়াজ নসিহতের কাজ, তাজকিয়া এবং আত্মশুদ্ধির কাজ, ইসলামী আন্দোলন সংগ্রামের কাজ তিনারা যেভাবে করে গেছেন, পরবর্তীকার তাদের পদাঙ্ক অনুসরণে আমাদেরকেও এই সকল কাজ ইখলাসের সাথে, দিয়ানতদারি আমানতদারির সাথে এই সকল কাজ এগিয়ে নেওয়ার আমাদেরকে আপনি তৌফিক দান করেন। পরবর্তীকার আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহ আপনি মাফ করেন। আমাদের মধ্যবর্তী অভাবগ্রস্তদের অভাবকে আপনি দূর করে দেন। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করবার তৌফিক দান করেন। বিপদগ্রস্তদেরকে আপনি বিপদ থেকে উদ্ধার করেন। রোগগ্রস্তদেরকে রোগ থেকে মুক্তি দান করেন। পেরেশানদের পেরেশানিকে দূর করে দেন। হাজতমন্দের হাজাতকে আপনি পুরা করে দেন। পরবর্তীকার আমাদের আকাবিরিন উলামায়ে কেরামের দ্বারা পরিচালিত দাওয়াত ও তাবলীগের মেহনতকে সর্বপ্রকার বিচ্যুতি থেকে, সংঘাত থেকে আপনি হেফাজত করেন। সারা দেশের এই মেহনতের সাথে সংশ্লিষ্ট প্রতিটা মুসলমান ভাই বোনকে উলামায়ে কেরামের প্রতি আস্থাশীল হয়ে উলামায়ে কেরামের নেতৃত্ব এবং তত্ত্বাবধানে এই কাজকে সুষ্ঠু সুন্দরভাবে এগিয়ে নেওয়ার আপনি তৌফিক দান করেন। বিচ্যুতি থেকে সকলকে হেফাজত করেন। বিচ্যুতি থেকে সকলকে আপনি হেফাজত করেন। পরবর্তীকার বিগত দিনে পরবর্তীকার এই গত 18 তারিখ এবং 2018 সালের 1 ডিসেম্বর পরবর্তীকার এই দাওয়াত ও তাবলীগের এই মুবারক মেহনতের মধ্যে যে কলঙ্ক লেপন হয়েছে, পরবর্তীকার আপনি এই কলঙ্ক থেকে এই মুবারক মেহনতকে আপনি মুক্ত করার ব্যবস্থা করেন। পরবর্তীকার যারা এর মধ্যে শাহাদাত বরণ করেছেন তাদের শাহাদাতকে আপনি কবুল করেন। পরবর্তীকার যারা আহত হয়েছেন, পরবর্তীকার তাদেরকে সুচিকিৎসার মাধ্যমে অতি দ্রুত আপনি সুস্থতা দান করেন। যারা এই কাণ্ড ঘটিয়েছেন, পরবর্তীকার আপনি তাদেরকে সহিহ বুঝ দান করেন, হেদায়েত দান করেন এবং সঠিক পথে তাদেরকে ফিরে আসবার আপনি তৌফিক দান করেন। পরবর্তীকার এই বহরপুর মাদ্রাসা সহ সারা দেশের সকল মাদারিসে দ্বীনিয়া কওমিয়া আপনি কবুল ফরমান, হেফাজত ফরমান। পরবর্তীকার সারা দেশের সকল মাদারিসে দ্বীনিয়া কওমিয়া সকল ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, মুহিব্বিন খায়ের খা সারা দেশের সকল মুসলমান নারী পুরুষকে আপনি কবুল ফরমান। পরবর্তীকার আমাদের বুজুর্গানে দ্বীন যারা হায়াত আছেন, পরবর্তীকার নুরউদ্দিন গহরপুরী রহমাতুল্লাহ আলাইহি, যে সকল খুলাফা, যে সকল শাগিরদান পরবর্তীকার এখনো হায়াত আছেন, তার আল আওলাদ যারা হায়াত আছেন, সকলকে আপনি নেক হায়াত দান করেন। পরবর্তীকার সকলকে আপনি নেক হায়াত দান করেন। সকলকে আপনি নেক হায়াত দান করেন। পরবর্তীকার আপনি আমাদেরকে আপনার সন্তুষ্টি মতো জীবন পরিচালনা করবার তৌফিক দান করেন। আপনার অসন্তুষ্টির পথ থেকে আমাদেরকে বেঁচে থাকবার তৌফিক দান করেন। পরবর্তীকার সর্বক্ষেত্রে ইখলাস এবং লিল্লাহিয়াত বজায় রাখবার আপনি আমাদেরকে তৌফিক দান করেন। পরবর্তীকার আপনি আমাদের সকলের দুআকে কবুল ফরমান। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. এখন ফজরের আযান হবে, মসজিদে জামাত অনুষ্ঠিত হবে।